Happy birthday to you. Happy birthday. এই দেখো একটু নতুন সাইজের ছোট্ট ছোট্ট মূলো এখানে এসে দেখলাম, এটাও আমরা নিয়ে নিয়েছি, ট্রাই করবো। কি সুন্দর, মাই গড, কোনটা দেখবো আর কোনটা দেখবো না। ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্সটা নিয়ে নিলাম। দেখো এটা এখানকার রেলওয়ে স্টেশন। গুড মর্নিং। তো আজকে প্রথম দিন সকালবেলা জার্মানিতে। কালকে তো মানে এসে পরে যথেষ্ট টায়ার্ড ছিলাম, সেজন্য কালকে আমি আর কোনো রকম ভিডিও করিনি। আজকে সকাল সকাল ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। সন্ধ্যাবেলা আমরা একটা রেস্টুরেন্টে যাবো বার্থডে সেলিব্রেট করতে। দেখো এটা হচ্ছে ব্যালকনি ভিউ। ভেতরে তো রুম হিটার আছে, ঠান্ডা নেই অতটা, কিন্তু বাইরে আসলে বাবারে খুব ঠান্ডা। বিশ্বাসই হচ্ছে না যে আমি চলে এসেছি আপাতত জার্মানি। এই দেখো বাইরের ভিউ। বেস্ট বার্থডে কাটছে। বার্থডে সকাল থেকেই আমি ভিডিও করিনি তোমাদের জন্য, কিন্তু সকাল থেকেই বেশ সুন্দর স্লো মর্নিং। এখানে একদম নিস্তব্ধ, খুব শান্তই। দেখার জন্য বাইসাইকেল রাইড করে করে যাচ্ছে। এবার বলি অক্টোবর ফেস্টটা কেমন লাগলো কালকে। এরকম ক্রেজি ক্রাউড আমি দেখিনি, এরকম ভাবে এত বিয়ার একসাথে খেতে, লিটার লিটার, বাপরে আমি এভাবে কখনো দেখিনি, ফার্স্ট টাইম। আমি তো প্রথমে দেখে একটুখানি প্রথমে বুঝতে পারছিলাম না যে মধ্যে কি করে ঢুকবো। বেশ মজা করেছিলাম। প্রথমে যাবো কিনা ভাবছিলাম, কিন্তু চলে যাওয়ার পর মনে হলো না এনজয় করে দিই। আমার বাকেট লিস্টে থাকে আর আমি আসতে পেরেছি তার মধ্যে। আর লাস্ট ডে ভাবলাম না করি, আমার বাকেট লিস্টে না থাকলে তো কি হয়েছে, অনেক লোকেরই বাকেট লিস্টে থাকে এটা। আমি তো কোনোদিন ভাবিনি যে আমি জার্মানিও আসবো, তো এত বড় বাকেট লিস্ট আমি রাখিনি। মানে আস্তে আস্তে সবই পূরণ হচ্ছে আর কি। অনেকটা রাত হয়েছে ফিরতে দিয়ে, তারপরে তো গল্প, বুঝতেই পারছো, গল্প করে করে অনেক দেরিতে শুয়েছি। কিন্তু যেহেতু টাইম জোন ডিফারেন্স, সেই জন্য যে সকাল সকালে উঠে পড়েছি। উনি আর মা কিচেনে রয়েছে, ওইদিকে একটু যাবো, ওরা কি করছে দেখতে হলো, তোমাদেরকে একটু দেখাই সকাল সকাল। তো চলো দিনটা শুরু করি। মনি কি বানাচ্ছিস? চিকেন ফ্রাই আর গাওয়ার ফালি সবজি। ও আমার বার্থডেটা বুনি বানাচ্ছে। যার বাড়িতে এসে প্রথম দিনেই বুনির হাতের খাবার। আমি টান টান করে রেডি, সবাই এক ধার থেকে মন দিয়ে কাজ করছে। বুনি রান্না করছে, মা বুনিকে হেল্প করছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। অলমোস্ট রেডি হয়ে গেছে। গরম গরম খাবো, তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো। আমি কিছুই প্ল্যান করিনি, সবই বুনি প্ল্যান করেছে। আমি শুধু মানে যাবো আর কি। এত সুন্দর স্মেল আসছে না এখন, কি ডিলিশিয়াস লাগছে না দেখতে। আমার খিদে পেয়ে গেছে খুব জোর। রেডি হয়ে গেছি। আজকে এত সুন্দর ওয়েদার, বাইরে পুরো রোদ্দুর। তো হঠাৎ প্ল্যান করলাম আমরা যে আমরা একটু পিকনিক মতো করতে যাবো। তো খাবার দাবার প্যাক করে নিয়েছি, বাইরে যাই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো যাই। বেরিয়ে গেছি, বাইরেটা দেখো। আর বুনি আগে আগে যাচ্ছে। চললাম আমরা পিকনিক করতে। কি লাগছে, মিষ্টি রোদ্দুর। বেস্ট বার্থডে এবার। আমরা পৌঁছে গেছি পিকনিক স্পট। আর বুনি রেডি করছে, যাই আমি অল্প রেডি টেডি করি।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তিনজনেরই। এবার আমরা চললাম একটু ঘুরে দেখতে, একটু সাইট সিন করতে। সব জায়গাগুলো এত সুন্দর, দেখো কি দারুণ লাগছে না? খাবার দাবার খাওয়া হয়ে গেছে, দারুণ সুন্দর পিকনিক করলাম। তখন হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছিল, তো আমরা ভাবছিলাম যে বাবা আজকে পুরোটা ঘুরতে পারবো কিনা, কিন্তু মানে এখানে অল্প বৃষ্টি হয়ে থেমে গেল আর কি। তো এখন আমরা যাচ্ছি জার্মানির বিখ্যাত ইজার নদীর তীরে। মিউনিখ শহরের মধ্যে দিয়ে বয়ে চলা 250 কিলোমিটার দীর্ঘ এই নদীটির সৌন্দর্য উপভোগ করতে আমরা তো চললাম। শহরের ব্যস্ততা থেকে দূরে এখানে একদম শান্তিপূর্ণ পরিবেশ যাকে বলে। নদীর চারিপাশে সবুজ প্রকৃতির এক দারুণ মেলবন্ধন আমি দেখতে পাচ্ছি। এই নদীর তীরের আশেপাশে অনেক ট্রেলও রয়েছে, এখানে হাঁটতে বা সাইকেল চালাতে পারা যাবে মনে হচ্ছে, মানে অনেকেই চালাচ্ছে, আমরাও হেঁটে চলেছি। গ্রীষ্মকালে এই নদীটি কায়াকিং করার জন্য নাকি অনেক জনপ্রিয় উনি বলছিল। সত্যি বলতে এরকম জায়গায় এসে কিছুটা সময় কাটাতে পারলে না মনটা একদম সতেজ হয়ে ওঠে। কেউ যদি ভাবে একটু চুপচাপ বসে থাকবো এই নদীর ধারে, আর নদীর জলটা এত পরিষ্কার, এখানে মানে প্রচুর মাছও রয়েছে নদীতে, এত সুন্দর পরিষ্কার জল আর চারিদিকে এরকমভাবে সবুজ প্রকৃতিতে ঘেরা, মানে আলাদাই মনোরম পরিবেশ যাকে বলে। কি সুন্দর, মাই গড! কোনটা দেখবো আর কোনটা দেখবো না। আর বুনি এখনো বলছে তোদেরকে দাদা আমার পছন্দের জায়গায় নিয়ে যায়নি, মেন পয়েন্ট আরও সুন্দর জায়গা আছে, আরও সুন্দর জায়গা আছে। বাট আমি হাঁটছি, সত্যি কথা বলতে আমার যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সব কিছুই এতই ভালো লাগছে আমার। দেখো কি সুন্দর শান্ত পুরো, আর দারুণ লাগছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like আমরা চলে এসেছি গ্রসারি শপিং, গ্রসারি স্টোরে এসেছি আমরা। তোমাদেরকে দেখা এখানে কি কি পাওয়া যায় জার্মানির গ্রসারি স্টোরে। এখানে সব সুশি রয়েছে, আমার আওয়াজটা শোনা যাচ্ছে না কারণ এখানে কিছু একটা ড্রিলিং এর আওয়াজ পাচ্ছে। ভেজিটেবল, too much colorful. এখানে সব টমেটো পাওয়া যাচ্ছে। মূলোর সাইজ দেখো, মূলোর সাইজ এগুলো হচ্ছে মূলো, হিউজ। আচ্ছা এখানে সবকিছু একটু বড় বড় সাইজ, বাদামের সাইজ গুলো দেখো। এখানে সব ফল, বিদেশ এসে যখন কলা দেখতে পাই আমি, পুরো কলা। আচ্ছা এখানে সব নানা ধরনের ড্রিঙ্কের ভ্যারাইটি। তো গ্রসারি শপিংটাও ঘোরা হয়ে গেল এখানে এসে। এটা এখানকার ভেজিটেবল মার্কেট, তো এখানে সানডে করে বন্ধ থাকে সমস্ত দোকান। তো কেউ যদি সানডেতে ভাবে যে গ্রসারি স্টোর যাব তো পাবে না, সব বন্ধ থাকে। এই দেখো একটু নতুন সাইজের ছোট্ট ছোট্ট মূলো এখানে এসে দেখলাম, এটাও আমরা নিয়ে নিয়েছি, ট্রাই করবো। আমি জেনারেলি মূলো খেতে একদম ভালোবাসি না, কিন্তু এটা যেহেতু মূলো কম টমেটো বেশি লাগবে তো সেই জন্য এটা আমি একবার ট্রাই করবো, দেখবো কেমন খেতে। এই দেখো এখানে এখন মিট সেকশনে পৌঁছেছি, বিভিন্ন ভ্যারাইটিস সব রয়েছে এখানে। দেখো কেমন করে সব রাখা রয়েছে, সব মাংস। অনেকটা টাইম আমরা কাটিয়ে দিলাম এই মার্কেটে জিনিসপত্র দেখতে দেখতে, কিন্তু আমাদের এবার তাড়াতাড়ি বেরোতে হবে কারণ আমাদের আজকে আবার ডিনারের জন্য টেবিল বুক করা রয়েছে, বার্থডে স্পেশাল আর কি।
তো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে তবে গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোতে পারবো ওখানে। তো তাই আমরা তাড়াতাড়ি করে বিল করিয়ে বেরিয়ে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছি, এখন চললাম বার্থডে সেলিব্রেট করতে, রেস্টুরেন্ট যাব। তো চলো যাই, কি খুশি, প্রচুর এক্সাইটেড। আমরা ট্রেনে উঠে গেছি, আমরা ট্রেন থেকে নেমে গেছি, এবার যাচ্ছি ট্রেনে। এখানকার মেট্রো মানে মেট্রো না, এখানকার ট্রেনটা আমাদের কলকাতার মেট্রো রেলের মতো অনেকটা। ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্সটা নিয়ে নিলাম। দেখো এটা এখানকার রেলওয়ে স্টেশন। এখান থেকে বেরিয়ে আমি কি ভিউ দেখলাম দেখো, ও মাই গড। সকালে আমরা যেদিকে হাঁটতে গেছিলাম সেদিকে পুরো গাছপালা ভর্তি, সুন্দর জঙ্গল, সুন্দর নদী দেখেছি। আর এখন দেখো আমরা এখন সিটিতে এসছি, মানে সিটি সাইডে। এর আগে আমরা একটু জনবসতি কম জায়গায় গেছিলাম, কিন্তু এটা মিউনিকের সিটি এরিয়া। সি ও মাই গড, টু বিউটিফুল। তাহলে এবার আমরা কোন দিকে যাবো সেটা দেখে আমি তো মানে কি বলবো, বাচ্চাদের মতো এটার সাথে হেঁটে চলেছি যেদিকে যাচ্ছে। আমি কিচ্ছু দেখিনি, এসে থেকে আমি সিম কার্ডও কিনিনি, তো আমার কাছে কোনো ডাটা নেই, কিছু নেই, ফোন রয়েছে, এখানে আমি ভিডিও করছি। আমি ওদের ডিরেকশনে সব চলছি, ভিডিও করছি, তোমাদের দেখাচ্ছি, বাস এইটুকু। আমরা কিছু কিনছে, যাই আমি একটু মন্দির দেখি। আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্ট, বিন্দাস নাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা এসেছি। চলো ভেতরে ঢুকি এবার। রেস্টুরেন্টে পৌঁছে গেছি, ফার্স্ট রেস্টুরেন্ট জার্মানিতে, যেটা এখন ট্রাই করবো। যদিও আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বুক করেছি প্রথমে, কারণ আমার বার্থডেতে ইচ্ছে করলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খেতে। কাল থেকে এখানে ট্রাই করবো না, আজকে ট্রাই করবো তাকে ইন্ডিয়ান কুজিন, সেটাই হোক। এত ফানি নেম এখানে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। এত ফানি সব নেম সমস্ত ড্রিঙ্কস এর, যারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায়। रेखा का जादू, शीला की जवानी, माय गॉड। আমাদের ডিনার কমপ্লিট, দারুণ লাগলো। ইন্ডিয়ান রেস্টুরেন্ট ট্রাই করলাম জার্মানিতে এসে প্রথম দিনেই। যাই হোক, খুব ভালো লাগলো সব কিছুই। এবার যাচ্ছি বাড়ির পথে, অনেক রাত হয়ে গেছে, আর খুব টায়ার্ডও। কাল থেকে আমরা নন স্টপ এসে পরে জাস্ট করেই যাচ্ছি অ্যাক্টিভিটি একের পর এক। কালকে অক্টোবর ফেস্ট গিয়েও অনেক রাত হয়ে গেছিলো আসতে, আজকে সকালেও বেরিয়েছিলাম, যেহেতু হলোই দেরি। তারপরে আমরা রুমে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি। তো এখন এবার গিয়ে ঘুমিয়ে পড়বো। বলি তাড়াতাড়ি, যতই টায়ার্ড থাকি ভাবি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কিন্তু ঘুম আর হবে না তাড়াতাড়ি আর কি। আমরা গল্প টল্প করবো, অল্প করে টোরে তারপর। হ্যাঁ সত্যি মানে কি বলবো, আমার মনে হচ্ছে না এটা রিয়েলিটি, আমি স্বপ্নই বাঁচছি এখন। খুব ভালো, চলো যাই, টাটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Lily. Happy birthday to you. সত্যি এটা আমার বেস্ট বার্থডে কাটলো, সারাটা দিন দারুণ এনজয় করলাম আমি।
রাত হয়ে গেছে, এবার সবাইকে গুড নাইট বলার পালা। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টিল দেন টাটা।